প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি আরো একটি নতুন ভিডিও সেশন নিয়ে এসেছি। যে ভিডিও সেশনের মাধ্যমে তোমাদের একাদশে এবং দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণের গাণিতিক সমস্যা, এমসিকিউ, সৃজনশীল, বোর্ডে আসা প্রশ্ন সলভ করতে পারবে। তো প্রথম আমরা যে বিষয়টা লক্ষ্য করব তা হচ্ছে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণের সমাধান এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। এই ভিডিও সেশনে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় পৃথায়ক অথবা নির্ণায়ক। এই পৃথায়ক এবং নির্ণায়ক সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো সলভ করব। তাহলে 7 বি নম্বর অঙ্ক, এটা কেতাবউদ্দিন স্যারের বইয়ের। এম এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 2mx প্লাস 8m মাইনাস 15 ইকুয়াল 0 সমীকরণের মূলদয় বাস্তব ও সমান হবে। এম এর তাহলে যে প্রশ্নটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2mx প্লাস 8m মাইনাস 15 ইকুয়াল 0, এই 1 নং সমীকরণের মূলদয় বাস্তব এবং সমান, অর্থাৎ উত্তরগুলো বাস্তব এবং সমান হবে। উত্তর এক্স এর মান, এম এর মান না, এক্স এর মান একই হবে। আমি যদি এক্স এর মান একই আনতে চাই তাহলে আমাকে এম এর মান 5 অথবা 3 বসাতে হবে। আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো বাস্তব এবং সমান হতে হলে নিশ্চায়কের মান 0 হতে হবে। তো নিশ্চায়ক হচ্ছে এক্স এর সহগের উপরে স্কয়ার মাইনাস 4 সূত্রের এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1 আর ধ্রুবক হচ্ছে 8m মাইনাস 15। তাহলে এটা বর্গ করলে হবে 4m স্কয়ার আর 4 8 32m মাইনাস প্লাস 15 আর 4 4 15 60 হবে। এখান থেকে 4 কমন নিলে হবে m স্কয়ার মাইনাস 8m প্লাস 15। এখানে 5 3 মিডল টার্ম করব, তাহলে 5 আর 3 মিডল টার্ম করলে 3 5 আর 15, 5 3 যোগ করলে 8। এভাবে এই দুটো থেকে m কমন নিলাম, m মাইনাস 5, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে m মাইনাস 5 সমাধান করে m এর মান বের হলো 5 এবং 3। তো এখানে যে বিষয়টা কাজ করবে তা হচ্ছে যে m এর মান যদি আমরা 5 বসাই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার কথা। দেখি 5 বসে কি হচ্ছে। এটা লাগবে না, কিন্তু বোঝার জন্য আমি করে দেখাচ্ছি। এটা লাগবে না যে পূর্ণবর্গ বাস্তব এবং সমান হতে গেলে m এর মান 5 বসালে কি হবে। m এর মান 5 বসালে x স্কয়ার 5 ওখানে 10x আর এখানে 5 5 8 40 বিয়োগ হলো 15 ইকুয়াল 0। তাহলে x স্কয়ার মাইনাস 10x এটা হবে 25 ইকুয়াল 0। তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 5 প্লাস 5 এর উপরে স্কয়ার। দেখো পূর্ণবর্গ রাশি আসতেছে, অর্থাৎ দুটি উত্তর একই, বাস্তব এবং সমান। 5 5 দুইটা উত্তর আসতেছে। x এর মান 5 বসালে উত্তর আসতেছে 5/, অথবা আমার x এর মান না m এর মান, m এর মান যদি 3 বসাই তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু 3x প্লাস 3 8 24 বিয়োগ 15 ইকুয়াল হলো 0। তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 15 4 5 9 9 মানে 3 এর উপর স্কয়ার ইকুয়াল 0। x minus 3 হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে x এর মান দুটি আসছে 3 3। তাহলে যদি আমি m এর মান 5 বসাই তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হচ্ছে, তখন উত্তরগুলো বাস্তব হবে এবং সমান হবে। 3 3 বাস্তব, আগে আমি দেখালাম 5 5 ও বাস্তব এবং সমান। এখন পরীক্ষাতে তোমাদের যে প্রশ্নগুলো আসে, এমসিকিউ যে ধরনের আসে, তোমাদের যদি অ্যাডমিশনের প্রশ্ন গাণিতিক সমস্যা, এই 53 নম্বর গাণিতিক সমস্যা কেতাবউদ্দিন স্যারের কুয়েটে 4 এবং 5 সেশনে এসেছে। এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণটির মূল দুটি সমান হবে যদি, তো মূল দুটি যদি সমান হবে কখন? যখন পূর্ণবর্গ হবে। আর যখন পূর্ণবর্গ হবে তখন এই এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি তখনই পূর্ণবর্গ হবে যখন বি স্কোয়ার সমান 4ac হবে। বি স্কোয়ার সমান 4ac বসাও, বির মান 4ac বসালে এটা পূর্ণবর্গ হবে। তা না হলে বির মান পূর্ণবর্গ, এই 4ac বি স্কোয়ারের মান 4ac যদি না বসায়, অর্থাৎ বির মান রুট ওভার 4ac যদি বসায় তাহলে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি রাশিটি পূর্ণবর্গ হবে আর তখন মূলদয় সমান হবে। তাহলে নিশ্চায়ক সমান 0, তাহলে বি স্কোয়ার সমান 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac সমান এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণের সমাধানে এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু 0। সমীকরণের মূল দুটি সমান হবে। এই সমীকরণের মূল দুটি সমান হবে যখন নিশ্চয়ক x এর সহগ b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। তাহলে b স্কয়ার সমান 4ac হতে হবে। যদি b স্কয়ারের মান 4ac সমান হয়
তাহলে এই রাশিটির মূলগুলো বাস্তব এবং সমান হবে, বাস্তব এবং সমান হবে, অর্থাৎ নিশ্চয়কের মান 0 হতে হবে। তাই এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যে এরকম চলক দিয়ে বলবে যে 3x² + 5x = 6 = 0 হলে বা এখানে একটা ধ্রুবক দিল, এর মান কত হলে এই রাশিটির বাস্তব এবং সমান উত্তর হবে, x এর মান বাস্তব এবং সমান হবে। এর মান কত হলে এর মান কত হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, এর মান কত হলে বাস্তব ও সমান হবে। তো সমান হবে, আমরা এই ধরনের এমসিকিউ করার জন্য আমরা ওই নিশ্চয়ক x এর সহগ অর্থাৎ 5 এর উপর স্কয়ার b স্কয়ার সমান 4, এ হলো x এর সহগ আর c হলো ধ্রুব সংখ্যা করব, তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে 25 আর এখানে 12, তাহলে a সমান 25/12 হলেই এই রাশিটি পূর্ণবর্গ হবে, এর মান 25/12 হলেই এই রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যার এমসিকিউ তোমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে। এগুলো আসলে ম্যাথ তো প্র্যাকটিসের উপর নির্ভর, যত বেশি তোমরা এই অনুশীলন করবে তত বেশি তোমরা ভালো পরীক্ষায় ভালো করতে পারবে। আর তাছাড়া অনুশীলন ব্যতি রেখে ম্যাথে ভালো রেজাল্ট করা আর আকাশকে কুসুম করা দুটাই